জোম্যাটো লিমিটেড। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু এই কোম্পানিটির সঙ্গে পরিচিত। বর্তমানে ফুড ডেলিভারি সংস্থা হিসেবে এই কোম্পানিটি কিন্তু ব্যাপক নাম কামিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই কোম্পানির শেয়ারটি নিয়ে আলোচনা করব। কিছুদিন আগেই শেয়ারটি যখন ৪৫ টাকার কাছাকাছি নেমে এসেছিল, তখন কিন্তু আমি বারবার বলেছি এই শেয়ারটি বর্তমানে কেনার জন্য সুবর্ণ সুযোগ। তো বর্তমানে এক একটি শেয়ারের দাম ১২২ টাকার কাছাকাছি। আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, তাহলে কিন্তু দেখব ১২৫ টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। যদি এই রেজিস্ট্যান্সটি শেয়ারটি ভাঙতে পারে, খুব কম টাইমের মধ্যেই ১৫২ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই ১৭৩ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি, তাহলে কিন্তু দেখব কোম্পানিটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। Zomato Limited is one of the leading online food service platforms in terms of the value of food sold. Its offerings include food delivery, dining out services, loyalty program and others. তো বন্ধুরা, কোম্পানিটির বিজনেস কিন্তু দারুণ এবং যদি আমরা দেখি কোম্পানিটি কিন্তু ২৩টি দেশে তাদের বিজনেস ছড়িয়ে রেখেছে। তো বুঝতেই পারছেন ভবিষ্যতে এই কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড কেমন হতে চলেছে। যদি এই কোম্পানিটি ভবিষ্যতে ব্যাপকভাবে বাড়তে পারে, তাহলে কিন্তু বুঝতেই পারছেন আপনার শেয়ারের দাম কোথায় যেতে পারে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল ১,০৫,৭০৭ কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম ১২১ টাকার কাছাকাছি। 52 উইকসে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম ১২৬ টাকা, যেখানে সর্বনিম্ন দাম ৪৪ টাকা ৪০ পয়সা। শেয়ারটির বুক ভ্যালু ২২ টাকা ৯০ পয়সা, কিন্তু কোম্পানিটি কিন্তু একদম ডিভিডেন্ড দেয় না। ROCE অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড -5.79%, যেখানে ROE অর্থাৎ রিটার্ন অন ইকুইটি -5.91%। তো বন্ধুরা, ROCE এবং ROE কিন্তু মাইনাসে রয়েছে, যদিও এই কোম্পানিটি কিন্তু তাদের ব্যবসা ইমপ্রুভ করছে। যদি আমরা কোম্পানির সেলস দেখি, তাহলে কিন্তু চমকে যাব। জুন ২০২১ অনুযায়ী কোম্পানির সেলস ৮৪৪ কোটি টাকা, যেখানে মার্চ ২০২২-এ ১,২১২ কোটি টাকা এবং ডিসেম্বর ২০২২-এ ১,৯৪৮ কোটি টাকা, যেখানে মার্চ ২০২৩-এ ২,০৫৬ কোটি টাকা এবং জুন ২০২৩-এ ২,৪১৬ কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর ২০২৩-এ ২,৮৪৮ কোটি টাকা। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করে দেখুন, কোম্পানির সেলস কিন্তু প্রত্যেক কোয়ার্টারে ব্যাপকভাবে বেড়েছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে, তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অপারেটিং প্রফিট। জুন ২০২১ অনুযায়ী অপারেটিং প্রফিট রয়েছে -৩৭৬ কোটি টাকা, যেখানে মার্চ ২০২২-এ -৪৫০ কোটি টাকা এবং মার্চ ২০২৩-এ -২২৬ কোটি টাকা, যেখানে জুন ২০২৩-এ -৪৮ কোটি টাকা এবং সেপ্টেম্বর ২০২৩-এ -৪৭ কোটি টাকা। তো বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে অপারেটিং প্রফিট কিন্তু পজিটিভ দিকেই যাচ্ছে। তো কোম্পানি কিন্তু দিনের পর দিন ফান্ডামেন্টালি স্ট্রং হচ্ছে। জুন ২০২১ অনুযায়ী কোম্পানির নেট লস ৩৬১ কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর ২০২৩-এ কোম্পানির লাভ
কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রত্যেক কোয়ার্টারে ধীরে ধীরে কোম্পানিটি কিন্তু পজিটিভ দিকেই রান করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। জুন 2021-এ ইপিএস ছিল -0.53, যেখানে সেপ্টেম্বর 2023-এ 0.04। তো বন্ধুরা, এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। যদি আমরা কোম্পানির ইয়ারলি সেলস দেখি তাহলে কিন্তু দেখব মার্চ 2018 অনুযায়ী ইয়ারলি সেলস ছিল 466 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 1313 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 2605 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 1994 কোটি টাকা এবং মার্চ 2022-এ 4192 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 7079 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রত্যেক বছর ব্যাপক পরিমাণে সেলস বাড়িয়ে চলেছে। তো বুঝতেই পারছেন ভবিষ্যতে এই কোম্পানি কোন দিকে এগোতে পারে। যদি আমরা কোম্পানির রিজার্ভ এবং বরোয়িং দেখি তাহলে কিন্তু দেখব মার্চ 2018-এ ছিল কোম্পানির রিজার্ভ 1036 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 457 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 15,741 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 18,623 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 18,897 কোটি টাকা এবং কোম্পানির বরোয়িং মাত্র 521 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির বরোয়িংয়ের থেকে রিজার্ভ কিন্তু অনেকটাই বেশি। তো বুঝতেই পারছেন কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি ব্যাপক স্ট্রং। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার এফআইয়ের কাছে রয়েছে 54.72%, যেখানে ডিআইয়ের কাছে 13.04% এবং পাবলিকের কাছে 30.42%। যদি আমরা এফআই এবং ডিআইয়ের বিনিয়োগ লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব দিনের পর দিন বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ সাইন, কারণ কোনো কোম্পানিতে যখন এফআই এবং ডিআইয়ের স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বেই বাড়বে। কিন্তু বন্ধুরা, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ। যদিও এই কোম্পানিটির টার্গেট কিন্তু 2024। হ্যাঁ বন্ধুরা, 2024 সাল থেকে এই কোম্পানির গ্রোথ কিন্তু আরও ব্যাপকভাবে বাড়বে। এই কোম্পানিটি কিন্তু এমনই বলছে। তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 15 থেকে 20,000 টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।